Assalamu alaikum. Welcome my dear lovely viewer Master House 24. I am Mohammad Mukhtar Hussain. ইংলিশ থেকে মোহাম্মদ আলী একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি দাখিল এবং এইচএসসি ফাইনাল এক্সাম দিবা 2025 সাল, তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিকস আজকে আলোচনা করব, যে বিষয়টি জানলে তোমাদের পরীক্ষায় জিপিএ 5 পেতে ভেরি হেল্পফুল। তাহলে সেই টপিকসটি, সেই লিসনটি কি, সেটা হচ্ছে বন্ধুরা রাইট ফর্ম অফ ভার্ব, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি শুধু আমাদের পরীক্ষার জন্য নয়, আমাদের রিয়েল লাইফের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বিষয়টি জানতে হলে প্রথম তো শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে। আর তোমরা যারা আমার সাথে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our whiteboard. Try to understand today's lesson, right form of verb, role practice, how to use in English grammar. শিখে নাও শর্টকাট রোল, যেটি জিপিএ 5 পাওয়ার জন্য ভেরি হেল্পফুল। ওকে, সো গেট স্টার্ট। Right form of verb, roles in English grammar, how to use. Okay, শিখে নাও শর্টকাট রোলস ফর জিপিএ 5। আমাদের এপিসোড 72 অর্থাৎ 72তম ভিডিও। সিলেট বোর্ড 2023 সালে এসেছিল। তোমাদের জন্য অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো যত বেশি সলভ করবা, প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের জন্য 80% নাম্বার অবশ্যই যে কোনো পরীক্ষায় পাবা। এসএসসি দাখিল এবং এসএসসি 2025 সাল ফাইনাল এক্সাম, তোমাদের অবশ্যই টেনশন করছো কীভাবে ভালো করা যায়। আর এই গ্যাপ ফিলিং রাইট ফর্ম ভালো করতে হলে আমাদেরকেই কি জানতে হবে? টেন্স জানতে হবে। এক নম্বর হচ্ছে হাউ টু ইউজ টেন্স, বারোটি টেন্স জানতে হবে। এবারে কি মডেল ভার্ব রয়েছে, মডেল ভার্ব এখানে মূল ভার্বের কি অবস্থা হয়, পরিবর্তন না পরিবর্তন হয় না, সেটা জানতে পারবো। আর একটা বিষয় হচ্ছে পার্সন, যেটা সাবজেক্ট হিসেবে কাজ করে। সাবজেক্টও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, ভার্বের সাথে গভীর রিলেশন রয়েছে। আর একটা বিষয় হচ্ছে কি নাম্বার কিন্তু সেখানে সিঙ্গুলার প্লুরাল রয়েছে, এটা কিন্তু ভার্বের সাথে অবশ্যই রিলেশন রয়েছে, জানতেই হবে। আর তার আগে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়ার্ড মিনিংগুলো আমাদের জানতে হবে, সেগুলো কোথায় ব্যবহার করতে হবে সেটাও কিন্তু জানার চেষ্টা করতে হবে। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, ওয়াস্ট মানে তো অপচয় করা আমরা সবাই জানি। এবার নো মানে জানা, এটাও জানা রয়েছে। এবারে আর মানে হয়, এটা কিন্তু এক বচন না বহু বচন কোথায় বসবে। এবার ফলো অনুসরণ করা, অবজার্ভ মানে কি পালন করা, ইউটিলাইজ সৎ ব্যবহার করা। এবার সে ডু মানে করা, ইজ মানে হয়, মেক মানে তৈরি করা, আর ফল মানে পতিত হওয়া। তাহলে শব্দগুলো কোথায় ব্যবহার করলে সঠিক জায়গা, সঠিক শব্দটা বসাতে হবে, সেই জন্যই তো রাইট ফর্ম অফ ভার্ব বলা হয়েছে। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, যে উই শুড দ্য লাইফ স্টাইল অফ অ্যান্টস অ্যান্ড বি। তাহলে পিঁপড়া এবং মৌমাছির জীবন আদর্শ আমাদের কি করা উচিত? অবজার্ভ মানে কি পালন করা, অবজার্ভ মানে কি পালন করা, লক্ষ্য করা, পর্যবেক্ষণ করা। এবার থেকে দে ডু গুড ইউজ অফ দ্য টাইম। তাহলে দে মেক হবে, তাহলে তারা দে মেক গুড ইউজ অফ দেয়ার টাইম, তারা সময়ের সঠিক ব্যবহার করে। অ্যান্ড স্টোর কি ফুড ফর রেনি ডে, এবং দুর্যোগের জন্য তারা খাবার সংগ্রহ করে রাখে। তাহলে একজন মানুষ হিসেবে তোমার আমার কি দায়িত্ব? নেক্সট হচ্ছে বন্ধুরা, দে নেভার, তারা কখনো এ সিঙ্গেল মোমেন্ট ইন নেগলিজেন্স অর আইডলেন্স। তাহলে অবহেলার মধ্যে তারা কিন্তু নষ্ট করে না, অপচয় করে না। তাহলে সেটা কি, সেটা হচ্ছে কি ওয়াস্ট মানে অপচয় করে না। এবার হচ্ছে বন্ধুরা সো দে, যার কারণে দে নেভার, তারা কখনো কি ফল মানে কি পড়ে না, ইনটু এক্সট্রিম ক্রাইসিস, বড় সংকটের মধ্যে পড়ে না। উই ড্যাশ, তাহলে আমরা হচ্ছি কি, উই আর মানে আমরা হচ্ছি কি দ্য বেস্ট ক্রিয়েশন, বড় সৃষ্ট জীব। কোথায়? ইন ক্রিয়েশন, সৃষ্টি জীবের মধ্যে। এবার সে উই মানে কি আমরা। এবারে কি উই নো মানে আমরা জানি, আমরা জানি কি জানি, এভরিথিং গুড অ্যান্ড ব্যাড, ভালো মন্দ আমরা জানি। আর কি উই ক্যান, আমরা পারি, কি পারি ডু করতে পারি, কি করতে পারি বেটার বেশি ভালো দেন আদার, অন্যের চেয়ে বেশি ভালো করতে পারি।
উই শুড অল, তাহলে আমাদের সকলের উচিত কি উচিত, এভরি মোমেন্ট, প্রতিটি মুহূর্ত প্রপারলি কি করতে হবে, ইউটিলাইজ করতে হবে, ইউটিলাইজ করতে হবে, সদ্ব্যবহার করতে হবে। ওকে, তাহলে পাংচুয়ালিটি মানে নিয়মানুবর্তিতা এখানে কি, এক বছর হলে ইজ দ্য বেস্ট সৈনিক ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে বড় শক্তি। উই শুড আমাদের উচিত, এবারে কি, ফলো মানে কি, অনুসরণ করা, দ্য ফুটস্টেপ অফ দ্য ফেমাস পারসন, বিখ্যাত ব্যক্তি যারা পৃথিবীতে বড় হয়েছে তাদের জীবন আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে এবং আমাদের জীবনে সেটা কিন্তু অ্যাপ্লাই করে আমরা সাকসেসফুল হব। অবশ্যই আজকের ভিডিও ছিল আমার রাইট ফর্ম ব্যবহার, হাউ টু ইউজ, কীভাবে ইউজ করলে GPA 5 পাওয়া সম্ভব। অবশ্যই আজকের ভিডিও অনেক ভালো লেগেছে, কোথায় কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবো। সবার সুন্দর সাকসেসফুল জীবন কামনা করি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।